সুপ্রিয় দর্শক মণ্ডলী, জর্ডান এবং উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। শুভ দর্শক শ্রোতা, আমি দাঁড়িয়ে আছি সামারকান্দ থেকে কমপক্ষে 25 কিলোমিটার দূরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন বুখারী শরীফের হাদিসের যিনি প্রণেতা, লেখক, এবং যিনি এই পৃথিবীতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত প্রিয় বা একজন উম্মত ছিলেন। কারণ তিনি যতগুলি হাদিস লিখেছেন মসজিদে নববীর সামনে, যেখানে এখনো ইমাম বুখারী একটি মসজিদ রয়েছে, সেই মসজিদে বসে হাদিস লিখতেন, কাঁদতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাদিসের সমর্থনে পজিটিভ বা যখন সহিহ বলে মত দিতেন, তখন সেই হাদিসগুলি তিনি বুখারী শরীফের মধ্যে তিনি লিপিবদ্ধ করতেন। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। 194 হিজরিতে তিনি এই উজবেকিস্তান বোখারানগর স্থানে জন্মগ্রহণ করেন। হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন খ্যাত প্রখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার স্মৃতিচারণ করলে অবধারিতভাবেই তার জন্মস্থান বুখারার কথা আমাদের সামনে এসে যায়। ঠিক তেমনিভাবে এই মহান মনীষীর মৃত্যু এবং তার মৃত্যু পরবর্তী সময়ে আলোচনা যখন করি, তখন আমাদের স্মরণ করতে হয় এই সমরখন্দের কথা। ইসলামের এই মহান মনীষী শুয়ে আছেন এই পবিত্র ভূমিতে। দর্শক, প্রাচীন নগরী সমরকান্দ এটি নানা দিক থেকে অত্যন্ত প্রসিদ্ধ একটি জায়গা। তবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সমাধি হওয়ায় জায়গাটির প্রসিদ্ধির ব্যাপারে আরও বেশি উচ্চ স্থানে গিয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে যেমন সর্বশ্রেণীর মুসলিমরা অত্যন্ত ভালোবাসেন এবং তার নামকে শ্রদ্ধা ভরে নিয়ে থাকেন, ঠিক তেমনিভাবে উজবেকিস্তানের প্রাচীনতম নগরীতে অবস্থিত তার সমাধিকেও সকল মানুষ, বিশ্বের প্রত্যেকটি মানুষ অত্যন্ত শ্রদ্ধাভাবে নিয়ে থাকে। ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ থেকে লোকমুখে বর্ণিত অনেক কথা শোনা যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন, তাতে কোনোই সন্দেহ নেই। কেননা তার সংকলিত সহিহুল বুখারী, যেটি আজও যুগ শ্রেষ্ঠ হয়ে আছে, সহিহ হাদিসের কিতাবের অনন্য মানদণ্ডে পৌঁছেছে এই গ্রন্থটি। দর্শক শ্রোতা, আমি দাঁড়িয়ে আছি জর্ডানের রাজধানী আম্মানের খুব সন্নিকটে, যেখানে নবী ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন, তার মাকবারা। তিনি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ থাকলেও নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে লক্ষাধিক এসেছিলেন। এর মধ্যে হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম জর্ডান এবং ফিলিস্তিনের এই বর্ডারে উনি শুয়ে আছেন। এখানে হযরতে ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ই মূলত পরিমাপ, সময় নির্ধারণ, বছর, দিন, সপ্তাহ এগুলি গণনার সূত্র সেখান থেকে উল্লেখ হয়। এই পৃথিবীতে হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেই কিন্তু সূর্যটা একবারে স্থির ছিলেন। সূর্যকে ডেকে বলেছেন, হে সূর্য, আমিও আদিষ্ঠিত হয়েছি, তুমি আদিষ্ঠিত হয়েছো, অর্থাৎ তুমিও আল্লাহর নির্দেশে চলো, আমিও নির্দেশে চলি, আমিও আল্লাহর নির্দেশে এখানে এসেছি, তুমি আল্লাহর নির্দেশে অস্তমিত হবে, তবে বিজয় না হওয়া পর্যন্ত তুমি মাথার উপরে স্থির থাকবে। বুখারী শরীফের বর্ণনায় এসেছে তার উপরে এই সূর্যটি স্থির ছিল।
প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান জর্ডান উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ন নিবাস। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।